أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون নিশ্চয়ই এ কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি হেফাজত করব। আজকে আমরা আলোচনা করব সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ আল কোরআনের 4টি পরিভাষা গ্রন্থ থেকে। গ্রন্থটি নিয়ে যেমন পজিটিভ আলোচনা আছে, গ্রন্থটি নিয়ে তেমন অনেকেই নেগেটিভ সমালোচনা করছেন। আমরা চেষ্টা করব যে নেগেটিভ পজিটিভ উভয় দিক থেকেই কিভাবে আমরা একটা নিরপেক্ষ বিশ্লেষণ, সমালোচকদের সমালোচনা এবং আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা কি। আমি যদি শুরুতে একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিছু ভাইয়েরা তারা যখন কোনো সমালোচনা করেন, এই সমালোচনাটা কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক এটা দেখেন না। তারা মনে করেন যে এটা আমার এই মওলানা আমার পক্ষের লোক, সে যদি ভুল বলে থাকে এটা আমার কাছে মনে হয় যে এটা সত্য ঘটনা। কিন্তু যদি সে আমার মতের বিরুদ্ধে হয়, সে যদি আমার দ্বিমতের লোক হয়, তাহলে আমাদের চিন্তা থাকে যে সে যদি সত্য কথাও বলে থাকে তাহলে সেটাও মনে হয় যে আমার কাছে ভুল মনে হয়। এগুলো আমাদের বাঙালি জাতির একটা মন-মানসিকতা এরকম হয়ে গেছে। তো আমরা যেই গ্রন্থটি নিয়ে আলোচনা করব, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই গ্রন্থে 4টি বিষয় নিয়ে এসেছেন। কোরআনের যে 4টি পরিভাষা, একটি হচ্ছে ইলাহ, 2 হচ্ছে রব এবং ইবাদত, 4 হচ্ছে দ্বীন। তো তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন আমরা প্রথমে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা আলোচনা করি। তিনি যে ব্যাখ্যা করেছেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা এরকম যে ইলাহ দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে শুধু ইলাহ একজন উপাস্যের নাম নয়, বরং ইলাহ দ্বারা তিনি বুঝিয়েছেন যে সার্বভৌমত্ব এবং আইন প্রণয়নকারী সবকিছু হচ্ছেন আল্লাহ তাআলা। এটা যদি কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হয়, তাহলে সে অবশ্যই মনে করবে যে আল্লাহ তাআলা শুধু একজন উপাস্য নয়, তিনি আমাদের সকল কিছুর মালিক তিনি। তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সকল কিছু। এরপরে তিনি দ্বিতীয় যেটা বলেছেন সেটা হচ্ছে রব। রব বলতে তিনি যে ব্যাখ্যা করেছেন যে রব শুধু একজন পালনকর্তা নয়, বরং তাকে জীবনের সকল ক্ষেত্রে তাকে একজন রব হিসেবে মেনে নিতে হবে। তো এখানে আরেকটা ব্যাপার যেটা চলে আসছে যে 3 নাম্বার, সেটা হচ্ছে ইবাদত। ইবাদতটা হলো যে তিনি বলেছেন যে শুধু মৌলিক অর্থে যে ইবাদত, শুধু নামাজ রোজাই যে ইসলাম, নামাজ রোজার মধ্যেই যে সীমাবদ্ধ, এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, সেটাকে মনে করাই হচ্ছে একটা ইবাদত। এবং তিনি দ্বীনের ব্যাপারে যেটা আলোচনা করেছেন যে দ্বীনের যে ব্যাখ্যা দিয়েছেন, যে দ্বীনের ব্যাখ্যা হচ্ছে যে তিনি যে বিষয়টা নিয়ে এসেছেন, দ্বীনের ব্যাখ্যা হলো যে তিনি বোঝাতে চেয়েছেন যে দ্বীন শুধু একটা আচারিক ধর্ম না। ইসলাম শুধু আচরণের যে একটা ধর্ম, ব্যাপারটা এরকম না। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আহ আল্লাহর কাছে হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে আল কোরআন। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থাই হলো পবিত্র কোরআন। মোহতারাম, এরপরে আমরা যদি তার মর্মার্থ 4টি এভাবে বোঝার চেষ্টা করি, যে তার যে মুকাদ্দামা, সেটা যদি আমরা আলোচনা করি যে তিনি যেটা বোঝাতে চেয়েছেন, মুকাদ্দামা যেটা আছে, ভূমিকা যেটা আছে, তিনি ভূমিকাকে 3টি অর্থে আমরা যদি ব্যাখ্যা করি। একটি হচ্ছে মুসলিমদের যে দুর্বলতার কারণ। মুসলিমদের দুর্বলতার সবথেকে বড় কারণ হলো যে কোরআনের মৌলিক পরিভাষাগুলোর প্রকৃত অর্থ হারিয়ে ফেলা। তো কোরআনের যে মৌলিক অর্থ, এটা থেকে যে এটা থেকে মুসলিম উম্মাহ যদি দূরে যায়, কোরআন যেটাকে বুঝেছেন, কোরআনের যে সরাসরি যে আক্ষরিক অর্থ, যদি শুধু আমরা এই আক্ষরিক অর্থটাকে যদি কোরআন মনে করি, তাহলে আপনি কোরআনের মর্মার্থ, কোরআন যেটা বুঝাতে চেয়েছেন, কোরআন দিয়ে যে শাসন বিধান, কোরআন দিয়ে যে যেটা বুঝাতে চেয়েছেন আর কি কোরআন, সেটা আমরা বুঝতে পারবো না। যদি আমরা যদি দেখি যে অনেকে মনে করেন কোরআনটা শুধু হচ্ছে একটি
মৌলিক জীবন বিধান বা অন্য কিছু আর কি। আমরা যেটা নিয়ে আলোচনা করছি, ২ নম্বর পরিভাষা তিনি যেটা বুঝাতে চেয়েছেন যে এই পরিভাষাগুলো ভুল বোঝায় ইসলাম এখন শুধু আচারিকভাবে পরিণত হয়েছে। আ ইসলাম আমরা যেটা মনে করি যে ইসলাম একটা পূর্ণাঙ্গ কমপ্লিট যে এখানে যা মনে করেন যে কোরআন শুধু একটা আচারিক ধর্ম, ব্যাপারটা এরকম না। কোরআন ইসলাম ধর্মটা শুধু যে বৌদ্ধ ধর্মের মতো একটা শুধু আচারিক ধর্ম এরকম না। ইসলাম ধর্ম একটা মানুষের সামাজিক জীবন, একটা মানুষের রাজনৈতিক জীবন, একটা মানুষের জীবনে চলতে ফিরতে যা কিছু লাগে সবকিছু এই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তো যদি আমরা এটা শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে আমরা ইসলামের যে কার্যক্রম আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেই কাজগুলো আমরা করতে পারবো না। তো তাই মুসলিম উম্মার পুনর্জাগরণের জন্য দরকার কোরআনের আলোকে সঠিকভাবে কোরআন কোরআনকে সঠিকভাবে বোঝা এবং তা অনুযায়ী আমাদের আমল করা। তো কোরআন আমাদেরকে অবশ্যই সঠিকভাবে বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। যদি আমরা কোরআনকে সঠিকভাবে না বুঝি, কোরআনকে যদি আমরা সঠিকভাবে না বুঝে আমল করি তাহলে তো হবে না। তো কোরআনকে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে বুঝতে হবে। তো তিনি যে মুকাদ্দামা বুঝিয়েছেন ৩ টি অর্থে আমি ব্যাখ্যা করেছি। তো এখানে প্রথমেই বলেছি যে আব্দুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহর এই গ্রন্থটিকে নিয়ে আছে আলোচনা, যেমন আছে আবার সমালোচনাও আছে। তো আমরা যদি সমালোচকদের একটা বিষয় যদি কোট আনকোট করে বলি যে সমালোচকরা বলেন যে মওদুদী যখন বলেন পরিভাষার প্রকৃত অর্থ হারিয়ে ফেলছে, ফলে হেদায়েতও কার্যকর নেই, তখন তা দেখে মনে হয় কোরআনের হেদায়েত হারিয়ে গেছে। তো কোরআনের হেদায়েত কি আসলে হারিয়ে গেছে? এটা হচ্ছে সমালোচকদের আর কি সমালোচনা। তো আমি সমালোচকদের ব্যাপারে একটু যদি আমি ব্যাখ্যা করি, যে তিনি যেটা বলেছেন, এখানে আরেকটা বিষয় আমি কোট আনকোট করি যে কোরআন শুধু লফজের নাম বা কোরআন শুধু মানার নাম না। কোরআন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় প্রথমে তিনি কোরআনকে শুধু মানা অর্থে ব্যবহৃত করেছেন এবং তিনি নামাজের মধ্যে সম্ভবত ফার্সি ভাষায় তিনি আমরা যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন সূরা পড়ি আরবিতে। তো তিনি প্রথমে বলেছেন যে কোরআন শুধু মানা, কোরআন লফজে কোরআন কে নির্ভর করে না, মানাকে নির্ভর করে। তাই তিনি প্রথমে নামাজগুলো তিনি তার জীবদ্দশায় একটা সময় নামাজ পড়েছেন মানা দিয়ে, অর্থ দিয়ে। পরে তিনি আবার ইয়া করে তওবা করছেন আরকি। যাই হোক, তিনি তারপর তো ইমাম শাফিঈর মধ্যে আবার লফজ এবং মানা উভয় কোরআন। তো আমরা যদি নিরপেক্ষভাবে এটা বলার চেষ্টা করি যে কোরআন শুধু একটা লফজ নয়, কোরআন লফজ এবং মানা উভয়। তো কোরআন যদি লফজ এবং মানা হয় এবং আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ কি বুঝাতে চেয়েছেন? তো তিনি যে হেদায়েতের কথা বলেছেন, এই হেদায়েতের ব্যাখ্যাটা আসলে যারা সমালোচনা করেছেন আলী নদভী রাহিমাহুল্লাহ বা আরো বাহিউদ্দিন রাহিমাহুল্লাহ, তারা যে সমালোচনা করেছেন, এই সমালোচনাটা কতটুকু যৌক্তিক আমরা এটা যদি একটু দেখি, যে তারা যে কথা বলেছেন যে যদি কোরআনের হেদায়েত কার্যকর নেই, আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, তো তাহলে তো বোঝা যায় যে হেদায়েত হারিয়ে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। এখানে যে আমরা যেটা নিরপেক্ষ বিশ্লেষণ করতে চাই সেটা হলো যে এখানে হেদায়েত হারিয়ে গেছে বলতে হেদায়েত হারিয়ে যাওয়া মানে কোরআন তো অনেকেই পড়ে, আমরা অনেকে কোরআন পড়ি, অনেকে নামাজও পড়ে। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি সকল পাপ কাজ থেকে আল্লাহ তাআলাকে মুক্ত রাখেন। কিন্তু আমরা দেখি যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি নামাজ পড়ে সে ঘুষ খায়। তাহলে কি আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ। তো কিন্তু এরকম হচ্ছে না। আমরা সমাজে দেখছি না যে কোন ব্যক্তি নামাজ পড়তেছে কিন্তু সে সুদ খাচ্ছে। কোন ব্যক্তি নামাজ পড়তেছে সে ঘুষ খাচ্ছে। আ কোরআনের আ লফজ এবং মানা ঠিক আছে। কিন্তু হেদায়েত যে সরে গেছে বা হেদায়েত যে হারিয়ে গেছে, এর যদি আপনি একটা ব্যাখ্যা করেন, এর যদি একটা মানা করেন, এর যদি একটা নিরপেক্ষ আপনি বিশ্লেষণ করেন, কি দাঁড়ায়? যে ওই ব্যক্তির নামাজটা সঠিকভাবে হচ্ছে না। তাই সে হেদায়েত পাচ্ছে না। তো
তো এখন অনেকে অনেক কৌমি আলেমরা বা অনেক দেওবন্দি আলেমরা বা অনেক পাকিস্তানি আলেমরা, ভারতীয় আলেমরা, তারা এটাকে যে একটা হাকিকাতি যে অর্থটা আছে, ওনারা শুধু পুরা কিতাবকে, পুরা গ্রন্থকে এভাবে ব্যাখ্যা তাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আসলে আমরা যদি সমালোচনার জবাবটা এভাবে দেই যে তিনি বোঝাতে চেয়েছেন লফজ ও মানা অর্থে ঠিক থাকলেও তারা প্রকৃত অর্থ না বোঝায় মুসলিম উম্মাহ হেদায়েত থেকে দূরে সরে গেছে। কোরআনের লফজ ঠিক আছে, কোরআনের মানা ঠিক আছে। যেমন আমরা দেখলাম যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে তার সকল পাপাচার থেকে তিনি আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কিন্তু আমরা দেখি যে সে ব্যক্তি কিন্তু নামাজ পড়ে আবার পাপও করে, নামাজ পড়ে আবার অপরাধের সাথে সম্পৃক্ত। তো আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। কিন্তু কেন সে এরকম কাজে যুক্ত হচ্ছে, কেন সে এরকম কাজ করতেছে, এর কারণ আছে। এর কারণ এর কারণ কি এটা যে আবুল নবী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন যে কোরআনের অর্থ ঠিক আছে, কোরআনের লফজ ঠিক আছে, যদিও তিনি অর্থটা সেভাবে বলেন নাই। তো তিনি বোঝাতে চেয়েছেন যে লফজ মানা ঠিক থাকলেও হেদায়েত ঠিক থাকে না। যেমন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি অপরাধ করেন, আপনি পাপ করেন, আপনি বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত। আল্লাহ তো বলেছেন যে আপনি নামাজ পড়লে আপনাকে আল্লাহ তাআলা সকল পাপ থেকে মুক্ত রাখবে। কিন্তু এর পরেও যে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু আপনি তারপরে অপরাধের সাথে সম্পৃক্ত আছেন, এর জন্য তো কোরআন বা এর জন্য কোরআনের লফজ বা মানা কোনোটি পরিবর্তন হবে না বা কোনোটি এর জন্য দায়ী নয়। এর জন্য দায়ী হচ্ছে আপনি ব্যক্তি, এজন্য অন্য কেউ দায়ী না। এজন্য যে ব্যক্তি নামাজ পড়ে এবং অপরাধ করে, যে ব্যক্তি নামাজ পড়ে এবং পাপ করে সে দায়ী। তো এখানে মজার বিষয়টা হলো যারা সমালোচনা করে তাদের মজার বিষয় হলো তারা যখন একটা ব্লেম দেয় যে তিনি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ তাআলা এই আয়াতের সাথে এই আয়াতের মিল আছে অনেকটা। ঠিক আছে, তারা যে ব্লেমটা দিচ্ছে, তারা যে সমালোচনাটা করছে, সমালোচনাকে খারাপ চোখে দেখার কোনো প্রশ্ন নাই। সমালোচনা করা ভালো জিনিস। কিন্তু কথা হলো যে একজনের যখন সমালোচনা করা হবে সেই সমালোচনাটা যেন যৌক্তিক হয়। সেই সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেই সমালোচনাটার গ্রহণযোগ্যতা থাকে না। এখন কথা হচ্ছে যে আহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা লফজকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা হেফাজত করেছেন মানাকে। লফজ যদি ঠিক থাকে মানা ঠিক থাকবে, এটা কমন বিষয়। তো তারা যদি যুক্তি দেয় যে মওদুদি রাহিমাহুল্লাহ মানাকে ইন্ডিকেট করেছেন বা লফজকে ইন্ডিকেট করেছেন, লফজকে তো ইন্ডিকেট করার প্রশ্নই আসে না। কারণ 1400 বছর আগের কোরআন যা ছিল, কোরআনে যে লফজ ছিল এখনো সেই লফজ আছে। তো লফজে তো কোনো পরিবর্তন হয়। আর যদি লফজে পরিবর্তন না হয় তাহলে মানা পরিবর্তন হওয়ার প্রশ্নই ওঠে না। তো এখন যদি আমরা ব্যাপারটা এভাবে দেখি যে লফজ ঠিক আছে, মানা ঠিক আছে, কিন্তু হেদায়েত ছড়িয়ে গেছে এজন্য বা হেদায়েত কার্যকর নেই এজন্য যে আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতেছি না। আমরা কোরআন যেটা বোঝাতে চেয়েছেন আমরা সেটা বুঝতেছি না। তো তার এই গ্রন্থকে কোরআনের 4টি পরিভাষা এই গ্রন্থকে যারা অ্যাপোলিটিক্যাল আলেমরা আছেন, অ্যাপোলিটিক্যাল যারা আলেম ওলামা আছেন, তারা এটাকে এভাবে সমালোচনা করেছেন যে তিনি এই 4টি পরিভাষাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে পুরাটাই পলিটিক্যাল একটা ব্যাখ্যা করেছেন। তো আসলে পলিটিক্যাল ব্যাখ্যা আমি বলবো না, কারণ ইসলামটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, এবং আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম। আল্লাহ তাআলা ইসলামকে একটা কমপ্লিট কোড অফ লাইফ করেছেন। তো এখানে তো এটা বলার অবকাশ নেই যে ইসলামটা অপূর্ণাঙ্গ। তো ইসলামে মানে সবকিছুই আছে, কোরআনে সবকিছু আছে। তো আমাদেরকে সেভাবেই কোরআনকে উপলব্ধি করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এবং আমরা যদি এটাকে এক বাক্যে সমালোচনার উত্তর দিই যে কোরআনের লিখিত রূপ এবং মানা অর্থাৎ লফজ এবং মানা ঠিক আছে, কিন্তু যারা শুধু এটার যে লফজ এবং মানাকেই প্রকৃত কোরআন বা প্রকৃত একটা হিসাব ধরা হয় এবং এর ব্যাখ্যা এবং এর আমল, যে লফজ মানা ঠিক থাকলেও আমরা হেদায়েত পাচ্ছি না এই জন্য যে আমরা এটাকে প্র্যাকটিস করছি না। আমরা এর লফজ পড়লেও, বিশেষ করে আমরা যারা উপমহাদেশে বসবাস করি, আমরা কোরআনের লফজ পড়ি, কোরআনকে মুখস্থ করি, হিফজ করি, লফজ পড়ি, কিন্তু যে মানা এটাকে নিয়ে আমরা পড়িও না, এটা ব্যাখ্যা তো দূরের কথা।
ব্যাখ্যা তো অনেক দূরের কথা, যে এই যে লফজ লফজটাই আমরা শুধু পড়ি, হিফজও করি, হিফজ করি না এমনটা না, হিফজও করি, কিন্তু এটার যে একটা মানা আছে, এই মানাটা আমরা দেখতে, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে আমরা ইয়া করি না। এখানে আরেকটা ব্যাপার, যদি আমরা শেষ যদি একটা সলিউশনে আসি, যে আমরা যদি হানাফি এবং শাফি মাযহাবের একটা ব্যাপারে একটা জাজ করি, যে যখন আপনি ফিকহ পড়বেন দেখবেন যে হানাফি মাযহাবে যেটা হ্যাঁ যদি বলা হয়, মানে চিন্তা ভাবনা এমন আসে যে শাফি মাযহাবে এটা অটোমেটিকলি ভাবে এটা না বলেছে, তো যেন এটা সাংঘর্ষিক মাসালা। তো এখানে কি আপনি ইমাম হানাফি মাযহাব বা শাফি মাযহাব, কোন মাযহাবকে আপনি অপরাধী বলতে পারবেন, বা কোন মাযহাবকে আপনি একটা কোন ব্লেম দিতে পারবেন? যারা ইমাম, যারা দার্শনিক, যারা গবেষক, যারা মুফাসসির, তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এটা কোন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না। তা অনেক আলেমরা বলেন যে আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে, যে তার ঈমান নিয়েও প্রশ্ন তোলে। কি আশ্চর্য ব্যাপার, যে যিনি ইসলামের জন্য সারা জীবন তার জীবনকে কুরবানি করেছেন, তার সম্পর্কেও অ্যা বিভিন্ন ধরনের ব্লেম দেয় যে তার ঈমান আছে কিনা, এটা নিয়েও প্রশ্ন তোলে। তো তারা যারা আ ব্যাখ্যা করবেন, যারা পবিত্র কোরআনের তাফসীর করবেন, যারা বিভিন্ন হাদিসের তাফসীর করবেন, তো সেখানে তারা বিভিন্ন ধরনের মতামত দিতেই পারে। এটাকে অপরাধ হিসেবে দেখা মানে, বা তার মতকে, তার মতের সাথে আপনার আকাবেরের দ্বিমত হওয়াকে যদি আপনি তার ঈমান বা তার চিন্তা ভাবনাকে ভুল বলে আখ্যা দেন বা ভুল বলে মনে করেন, তাহলে অবশ্যই এটা আপনাদের জ্ঞানের স্বল্পতা বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একজন চিন্তক, চিন্তা করে, এবং কোরআনের যে অর্থ আছে, প্রকৃত অর্থ এবং যে ব্যাখ্যা আছে, আল্লাহ তাআলা তা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।